আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তারিকুল কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। তারিকুল, হ্যাঁ, আমার আপনজন বলতে এরকম কেউ নাই, তাই অনুষ্ঠানেরও কোনো আয়োজন করি নাই। বেগুনি আসছো ভালো কথা, পরে শুধু দাওয়াত খাবো। বিয়ে যখন করেছি তাও তো খাওয়াতেই হবে। তা কাকা আপনি কই গেছিলেন? আর বলো না, আমার শফির মেয়ে বলো দাদা আমি চিতি বিড়া কলা খাবো, তাই নিয়ে আসলাম। কাকা আল্লাহ, কি হলো? না না খান, এই নিন স্পেশাল বাটা আমার। খান খান। হ্যাঁ, ওরা খাইছে কিন্তু আমার গলা কি বাজুনি? আমার গলা চুলকাইতেছে কে? এই আপনি কই গেলেন? আমার গলা চুলকাইতেছে, বাসা না বাড়ি যেতে। ও বাবা, আমার গলায় বাগর চুলকাইতেছে কিনা কে? কি করি এখন, কি করব? শুনেন, আমি আপনার একটা কথা বলি। একটা কথা কেন? তোমার মনে যত ইচ্ছা আছে সব বলো। না না, আচ্ছা আপনি যে আমার বিয়ে করলেন, আপনার বাড়ি থেকে তো কোনো লোকজন আসলো না? দেখো সে আমি তোমার ভালোবাসি না, হ্যাঁ তা তো বাসেন। সত্যি সত্যি তো ভালোবাসি। আর এই কথাটা আমি আমার মারে ফোন করে জানাইছিলাম। মা বলছে তুই যখন পছন্দ করস, তুই যখন ভালোবাসস, তাহলে বিয়া করে নিয়ে আয়। আসলে নরিন, আমার বাবা নাই, আর আমার মা না আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই আমি যখন যেটা করি কোনো প্রতিবাদ করে না। ও সেটা বুঝছি, কিন্তু বিয়েতে অনুষ্ঠান করলে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করে, ওইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা আমার শাশুড়ি কি পিঠা বানাইতে পারে? এটা তুমি কেমন কথা কইলে? পিঠা বানাইতে পারবো না কেন? আমার মা অনেক ধরনের পিঠা বানাইতে পারে। তাই নাকি? আসলে চিতই পিঠা আমার খুব পছন্দের, ওইটা হইলে আমার আর কিচ্ছু লাগবে না। শুনো, আমার মায়ের হাতের চিতই পিঠা খাইলে তুমি একদম পাগল হয়ে যাবা। এবার চলো তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলেন। চলো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তারিকুল কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তারিকুল, এটা কেরা? কাকা আপনাদের বৌমা। সালাম করো, সালাম করো। তারিকুল, হ্যাঁ, দাওয়াত মিস হয়ে গেল। জানেনি কাকা, আমার আপনজন বলতে এরকম কেউ নাই, তাই অনুষ্ঠানেরও কোনো আয়োজন করি নাই। তাদের সমস্যা নাই, বেগুনি আসছো ভালো কথা, পরে শুধু দাওয়াত খাবো। বিয়ে যখন করেছি তাও তো খাওয়াতেই হবে। তা কাকা আপনি কই গেছিলেন? আর বলো না, আমার শফির মেয়ে বলো দাদা আমি চিতি বিড়া কলা খাবো, তাই নিয়ে আসলাম। কাকা আল্লাহ, আপনার বোধ হয় শরীরটা বেশি ভালো না, আপনি এক কাজ করেন, বাসায় চলে যান। তা ঠিক আছে অবশ্য, বাসায় চলে যান। হ্যাঁ ঠিক আছে। চলো বাসায় আইসেন। হ্যাঁ আচ্ছা, কি ব্যাপার? চারটে পিঠে আনলাম, দুটো কলা আনলাম, পড়লো খুনে কিছু ছিঁড়ে দেখলাম, রাস্তা দেখে যাবো না, থাকি বাচ্চা জায়গা, বিকাবেলা আসবো না। তোর না জাল লাগছে, তাও তো খাওয়া বাদ দেস না, দে আমারে দে, আমি খাই। আমার জাল লাগুক গে মনে না লাগুক গে, তাই তো আর কি রে, আমি তাও খামু জাল লাগলে বেড়া। এই পিঠাই যদি পাখিয়ে পায়খানা করে দিত না, অনেক ভালো। গুরুর দোয়াই কোনোদিন হুকুম মনে না। আরে তুমি এবার কাঁদতেছো কে? আমি তো কান্দাছি না, জাল ধরছে। হ্যাঁ জাল ধরছে? রে বাপ রে বাপ, কি খাদকের খাদক, জাল ধরছে তারপরে বলে এই পিঠা খাওয়ান লাগবো? এটা তোমার খাওয়ার দরকার নাই। কে আমি রে খামু? দেখছে কি বা খাদক, না করা সত্য দিয়ে কয় খামো।
এটি কি বাবারা খাওন লাগে আমিও জানি। তুমি আমার দেখাই দে আরে না মারে আরে গরম খান মামা জান না তুমি কান্দো আমি তো খাই। আই দে আপনি আমার বোনের পিঠা খান কে? খুব খুশি হইছি, খুব ভালো হইছে। বাইরে না দিয়ে খাও না, তোর এই অবস্থায় হওয়ার দরকার। কয় গরুর দয় হুকুন মরে না, কে মরছে না? কি হলো আসো? এই আপনি আমার পিঠা নিলেন কে? এই না আমি এখন এই পিঠা দেখি করবো। আরে তোমার পিঠা তো কথা শুনে না, দেও না কেমনি বেহায়ের মতো হাইটা আমার হাতে এসে পড়ছে। এই যে আপনার হাতে গেছে এই পিঠা আপনি এখানকার, আপনার চুলু দেওয়া পিঠা কেরা খাবো? ও আচ্ছা আচ্ছা, তুমি খুব ভালো আছো। পিঠাও জানি কিরকম, খালি আমার কাছে এসে পড়ে। কিছুই তো বুঝতেছি না এলাকায় এটা কি ঢুকছে। যাই বিমুর কাছে যায় না, বুদ্ধি পরামর্শ করি গিয়ে। বিমল শুন, আমি না রাস্তাতে চিতি পিঠা খাইতে খাইতে আবার নইছি একটা নতুন বউ কোন থেকে জানি আইলো। হ্যাঁ না আমার চিতি পিঠার মধ্যে ছ্যাপ দিয়ে চিতি পিঠা নিয়ে গেল গা। কি বলিস? আমাদের বাড়িতেও তো পিঠা বানাচ্ছে, তার মানে আমাদের বাড়িতেও যাবে? যাইতেও পারে। ও, বুঝতে পেরেছি। শোন, ঠিক আছে তুই ঘর থেকে কিনে বাইরে বসে খাবি কতবার? কখন যে কি কোষ না কোষ তোর মানে মাথা মতো আইলে যায় সবসময়। আসলে মা অনেকদিন হলো বাইরে বসে খাই না তো, তাই আজকে খেতে ইচ্ছা করলো আর কি। বিমু তুই বাটা বালি কর নাই, আমি তো আজকে বাটা বাটি নেই। তুমি এটা বুঝবে না মা, এটা হলো আমার স্পেশাল বাটা। যাক আমার মাইয়া বড় হয়ে গেছে, বাটা বাটিও খাইতে পারে। খা তাড়াতাড়ি করে খা। হ্যাঁ মা। পিঠাটা খুব স্বাদ হয়েছে না? মা একদম এত টেস্ট হয়েছে না, এত টেস্ট পিঠা আমি কোনোদিনও খাইনি। খাবে কই, থাকোস আমার থেকে দূরে দূরে, আমি নিজ হাতে বানাইছি, মন ভরে খা। হাই হাই একটু পিঠা তো দিই না, সব টিকা হয়েছে আবার কি বাটা হচ্ছে। কি বাস না বাটা দিয়ে খাইছি। আপনার জন্য পিঠা রাখছি গো, ও নতুন বউ খাবেন পেট ভরে, খাওয়ার পরে মজা বুঝবেন গো, ও নতুন বউ সুলকানিকা রোনে গো নসিবা মারে তুই না ছিল। খান খানি কি বানাচ্ছিস রে? কি হলো? না না খান, এই নিন স্পেশাল বাটা আমার, খান খান। হ্যাঁ ওরা খাইতেছে কিন্তু কোনে কি বানালি তুই তো বানাইছি। হাই হাই কি বানাচ্ছিস কে? কি বানাই চলতে আছে? এই নতুন বউটা তুমি কি কও? আমি সুন্দর করে নিজের হাতে পিঠা বানাইছি, আমার মাইয়া বাটা বাড়ছে, তুমি খাইতাছো আবার বদনাম করতাছো না, কইতে আইছো? আরে ফেলেন কেন? খান খান। আরে আমি কি সুন্দর করে আপনার জন্য স্পেশালি ভাবে বাটাটা বাটলাম। ওরে বাবা রে, আমার গলা চুলকাইতেছে কে? এই আপনি কই গেলেন? আমার গলা চুলকাইতেছে, বাসা না পারি তাড়াতাড়ি। ও বাবা আমার গলায় বাগড় চুলকাইতেছে কিনে কে? কি করি এখন, কি করব? ও মাথায় কি করতেছে না? বউজে কোনে গেল? কি করব? আরে আরে আরেকটু বাটা খান, একদম ঠিক হয়ে যাবে। এই আপনি কই গেলেন? আমার গলা চুলকাইতেছে, বাসা না পারি তাড়াতাড়ি। চিল্লাচিল্লি শব্দ, ওখানে আবার যায় নাই তো? গেছে। কাটতেছে না। ওরে
আমার সোনা বউ জাদু তোমার কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ আমার গলা চুলকে গেছে। আইছে এই যে শুনেন এটাই কি আপনার শোনা বউ মাইসে তো সেদ্রামি করে খায় আবার হেডে রেকো দেখতেছে কিনা শোনা বউ আমি উল্টা পাল্টা কি করতেছেন? হ্যাঁ আমার বউ ছেদর মানে আর আমার বউর সাথে আপনারা কি করছেন? কত কি করছেন? কত তাড়াতাড়ি কর। এই যে শুনেন, আপনার বউ না এলাকার সবাইকে জ্বালাতে জ্বালাতে এসেছে, এলাকার সবার হাতে চিতই পিঠা খেয়েছে। আর যেই আমি খবরটা শুনলাম আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। এই যে দেখছেন না, এই বাটাটা হলো কচু বাটা, আর এই কচু বাটাটা আমি পেটেছি আপনার বউকে ফাঁদে ফেলার জন্য। বউ এনে কি কয়? হ্যাঁ নাকি সত্যি কথা? যা করে সত্যি কথা আমি বুঝছি, কিন্তু কচু বাটা খাওয়া আমার গলা একবার শেষ করে দিল। আমি আর জীবনও কারোটা খাবো না, কিন্তু এখন আমার এই চুলকানি কেমনে করবো? তাড়াতাড়ি কও। আচ্ছা ঠিক আছে, আমরা কোন একটা ব্যবস্থা করছি, আমাদের ঘরে আসে। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি করেন।